बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। হাদিস পাঠের আসর। প্রিয় শরীদ, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি শহীদ আল বুখারী মহাজাতক। হাদিস শরীফ বাংলা মর্মবাণী পাঠের আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আসরের আয়োজন করার তৌফিক দেওয়ার জন্যে। আমরা জানি, যেখানে পরম প্রভুকে স্মরণ করা হয়, স্রষ্টার মহিমা বর্ণনা করা হয়, যেখানে রসুলের বাণী পাঠ করা হয়, সে আসর আল্লাহর রহমতের ছায়াতলে চলে আসে। তাই আসুন মনটাকে আমরা একটু স্থির করি। আরাম করে বসুন, হালকাভাবে চোখ বন্ধ করুন, কয়েকবার নাক দিয়ে ধীরে ধীরে লম্বা দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবার নিজের অন্তরের দিকে তাকান। আপনার প্রতি আল্লাহর দয়াকে, তার করুণাকে অনুভব করার চেষ্টা করুন। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির মনে সব সময় শান্তির একটা প্রবাহ নিয়ে আসে। আল্লাহ 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 আল্লাহ। এবার দরুদে ডুবে যান। বলগল উলা বিকমালিহি কশফদ্দুজা বিজমালিহি হসনত জমিयो খিসালিহি সল্লু अलैहि वालिही। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। মহানবীর বাণী শোনার জন্যে আপনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনার মন এখন বাণীর গভীরে প্রবেশ করতে পারবে। প্রিয় শরীদ, হাদিস পাঠের আসরের অষ্টম পর্বে আমরা শুনব হাদিস শরীফ বাংলা মর্মবাণীর জীবন দৃষ্টি অধ্যায়ের। আমাদের দৈনন্দিন জীবনে দৃষ্টিভঙ্গি নির্ধারক গুরুত্বপূর্ণ কিছু হাদিস। আসুন আমরা হাদিসের মর্মবাণীর গভীরে প্রবেশ করি। হাদিস ৭৫। দান করলে সম্পদ বাড়ে, ক্ষমা করলে সম্মান বাড়ে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস ৭৬।
প্রত্যেক আদম সন্তানই পাপী। এদের মধ্যে ভালো সেই যে ভুলের জন্যে অনুশোচনা করে। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি, ইবনে মাজাহ, আশকালানি। হাদিস ৭৭। যে ব্যক্তি অন্যের কাছে চাওয়া থেকে বিরত থাকে, আল্লাহ তাকে অন্যের উপর নির্ভরতা থেকে রক্ষা করেন, তাকে অভাব মুক্ত রাখেন। বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, নাসাই। হাদিস ৭৮। যাকাত ছাড়াও তোমাদের সম্পদে মানুষের হক বা অধিকার রয়েছে। বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা, গ্রন্থনা তিরমিজি, ইবনে মাজাহ। হাদিস ৭৯। প্রতিটি মানুষের মৌলিক অধিকার রয়েছে খাদ্য, বস্ত্র ও বাসস্থানের। বর্ণনাকারী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি। হাদিস ৮০। বৈধভাবে উপার্জন করো ও বৈধ কাজে ব্যয় করো, তুমি পরিতৃপ্তি পাবে। অবৈধভাবে যত উপার্জনই করো না কেন, কখনো পরিতৃপ্তি পাবে না। আর মহাবিচার দিবসে অবৈধ সম্পদই তোমার কাল হবে। বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস ৮১। যারা অর্থের পূজারী ও বিলাসী ভোগ্যপণ্যের প্রদর্শনকারী, তারাই সত্যিকারের দরিদ্র। তারা পেলে খুশি হয়, না পেলে হতাশায় ডুবে যায়। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী। হাদিস ৮২। হে মানুষ, তোমার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সৎ কাজে ব্যয় করো, তাহলে তোমার কল্যাণ হবে। আর যদি তা অকারণে কুক্ষিগত করে রাখো, তবে তোমার ক্ষতি হবে। প্রয়োজনীয় সম্পদ নিজের কাছে রেখে দিলে সেই জন্যে তুমি তিরস্কৃত হবে না। আর ব্যয় শুরু করবে যাদের দায়িত্ব তোমার উপর রয়েছে, তাদের লালনের মধ্য দিয়ে। বর্ণনাকারী আবু উমামা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি। হাদিস ৮৩। টাকা পয়সা ব্যয় করো, শুধু গুনে গুনে জমা করো না। যদি তুমি শুধু গুনার কাজে ব্যস্ত থাকো, আল্লাহ তোমাকে দেয়ার পরিমাণ সীমিত করে ফেলবেন। কৃপণ হয়েও না, হলে আল্লাহ তোমাকে বেহিসাব দেবেন না। অতএব যত পারো সৎ কাজে ব্যয় করো। বর্ণনাকারী আসমা রাদিয়াল্লাহু আনহা, গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস ৮৪। অর্থ পূজারীদের উপর অভিসম্পাত, অর্থের গোলামদের উপর লানত। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি, মেশকাত। হাদিস ৮৫। মানুষ বলে, আমার ধন, আমার সম্পদ। আসলে তোমার সম্পদের কতটুকু তোমার? তোমার সম্পদ হচ্ছে ১. যা তুমি খেয়েছ, ২. যা তুমি পরিধান করেছ, দুনিয়াতেই এ দুটি শেষ, ৩. যা তুমি দান করেছ, আখিরাতের জন্যে তাই তোমার সঞ্চয়। ধন সম্পদ যা রেখে যাবে তা হবে উত্তরাধিকারীদের। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আশ-শিখীর রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস ৮৬। অন্যের আছে কিন্তু তোমার নেই, এমন জিনিসের জন্য প্রতিযোগিতায় নেমো না। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস ৮৭।
দুনিয়া আকর্ষণীয় ভোগ্যপণ্যে পরিপূর্ণ। আল্লাহ তোমাকে তাঁর প্রতিনিধি করে পাঠিয়েছেন তুমি কি করো তা দেখার জন্যে। অতএব লোভ লালসা থেকে নিজেকে রক্ষা করো এবং বিপরীত লিঙ্গের প্রতি মহাবিষ্ট হওয়ার ব্যাপারে সতর্ক থেকো। বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস ৮৮। ভোগ্যপণ্যের আসক্তি অন্তরকে অন্ধ ও বধির করে দেয়। বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ। হাদিস ৮৯। যারা শুধু অর্থবিত্ত ও বিলাসী ভোগ্যপণ্যের পেছনে ছোটে তারা অভিশপ্ত। তারা কখনো প্রশান্তি বা আলোকিত অন্তর্লোকের সন্ধান পায় না। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস ৯০। ভোগ্যপণ্য ও ধন সম্পত্তির পেছনে ছুটো না, সতর্ক থাকো, তা না হলে তুমি আসক্ত হয়ে পড়বে। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি। হাদিস ৯১। বয়স বাড়ার সাথে সাথে সম্পদ ও দীর্ঘ জীবনের প্রতি একজন মানুষের মোহ বাড়তে থাকে। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী। হাদিস ৯২। বৈষয়িক প্রাচুর্যকে যে নিজের জীবনের লক্ষ্য হিসেবে নির্ধারণ করে, আল্লাহ তার চোখের সামনে দারিদ্র্য অর্থাৎ সব হারানোর ভয়কে দৃশ্যমান করে রাখেন। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা ইবনে মাজাহ। আমরা অষ্টম পর্বের হাদিস শুনলাম। এর মধ্যে ৮০ থেকে ৯২ নম্বর হাদিসে অর্থবিত্ত, ভোগ্যপণ্য, ধন সম্পদ সম্পর্কে, ভোগবিলাস সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব স্পষ্ট আলোকপাত করেছেন, যথার্থ দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের আধুনিক যুগ যন্ত্রণার সবচেয়ে বড় কারণ ভোগ্য পণ্যের প্রতি আমাদের আসক্তি, যা বেনিয়া শোষকরা তাদের প্রচার বাগিশদের সহযোগিতায় কেনার উন্মাদনার জোয়ার তৈরি করার ফলে সৃষ্টি হয়েছে। আর এই কেনার উন্মাদনার আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণ তরুণীরা। ২০১১ সালে ১৭ বছর বয়সী চীনা তরুণ ওয়াং সাংকুন একটা আইফোন কেনার জন্যে তার কিডনি বিক্রি করে দিয়েছিল। তখন তার বক্তব্য ছিল, একটা কিডনি যথেষ্ট, আমার দুটো কিডনি রাখার প্রয়োজনটা কি? এবং কিডনি বিক্রি করে সে আইফোন কিনেছিল। ২০১৯ সালে ২৫ বছর বয়সী ওয়াংয়ের অবশিষ্ট কিডনিটি ফেল করায় তাকে স্থায়ীভাবে ডায়ালিসিস মেশিনে সাথে বিছানায় আশ্রয় নিতে হয়েছে। এবং যতদিন সে বেঁচে থাকবে ততদিন এই বিছানা এবং মেশিনই তার ভরসা। এই বিয়োগান্ত ঘটনা হয়তো
পুণ্যদাসত্বের, পুণ্যাসক্তির চরম রূপ। কিন্তু চাওয়া তো চরম নয়, তার পরিণতিও কোনো অংশেই সুখপ্রদ নয়। আধুনিক মানুষ যত ভোগ্য পণ্যের দিকে ঝুঁকছে, তত সে ঋণ এবং কিস্তির ফাঁদে আটকা পড়ছে। তার উপার্জন যাই হোক না কেন, গার্মেন্টস কর্মী থেকে শুরু করে শিল্পপতি, ঋণ এবং কিস্তির হাত থেকে নিস্তার পাচ্ছে না কেউই। পরিশ্রম করছেন তিনি, আর কিস্তির সুদ ভোগ করছে মহাজন অথবা ঋণদাতা ব্যাংক। আর আমাদের জীবন দৃষ্টির একটি করুণ দিক সম্পর্কে প্রয়াত শিশু বন্ধু ডক্টর এমআর খান কৌতুক করে বলেছিলেন যে এখনকার মানুষ জীবনের প্রথম 25 বছর ব্যয় করে কিভাবে মালপানি অর্থাৎ টাকা উপার্জন করা যাবে সেই শিক্ষা অর্জনের জন্যে। পরবর্তী 25 বছর সে অর্থবিত্ত ও ভোগ্য পণ্যের পেছনে ছোটে, শুধু কিভাবে টাকা কামাই করা যাবে সেই চিন্তাই মাথায় ঘুরপাক খায়। স্বাস্থ্য, পরিবার, সমাজ, মানুষ কোনো দিকেই তার দৃষ্টি দেওয়ার ফুরসাত থাকে না। একটা ভারসাম্যহীন এবং অস্থির জীবনের কারণে সে যা উপার্জন করল পরবর্তী 25 বছর অর্থাৎ 51 থেকে 75 বছর, এই সময়টা উপার্জনের টাকা সে ব্যয় করে স্বাস্থ্য রক্ষার জন্যে, ক্লিনিক আর ওষুধের পেছনে। তিনি খুব আফসোস করে বলছিলেন, আর যদি খুব ভাগ্যবান হয় জীবনের শেষ দিনগুলো কাটায় লাইফ সাপোর্টে। আসলে ভোগ্যপণ্যের প্রতি আসক্তি সৃষ্টিকারীরা হচ্ছে অর্থের পূজারী, এবং তাদের দেবতা হল অর্থ, এবং অর্থের জন্যে সব কিছু তারা করতে পারে। প্রথম সফল বহুজাতিক কোম্পানি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1757 সালে তারা বাংলা দখল করে এবং তাদের নিষ্ঠুর শোষণে যাতাকলে 3 কোটি মানুষের মধ্যে 1 কোটি মানুষ না খেয়ে মারা যায়। একইভাবে 1943 সালেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা এই বাংলায় কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে এবং বাংলায় 40 লক্ষ মানুষ মারা যায়। আসলে মুনাফার জন্যে অর্থ পূজারীরা আতঙ্ক তৈরি করে, কৃত্রিম মহামারী দুর্ভিক্ষ সৃষ্টি করে, যুদ্ধ লাগায়। যুদ্ধ থামলেও তারা সংকট জিইয়ে রাখে। উদ্দেশ্য একটাই, তাদের ধন সম্পদের পরিমাণ বাড়ানো। এবং এই জন্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন, যারা শুধু অর্থবিত্ত ও বিলাসী ভোগ্যপণ্যের পেছনে ছোটে তারা অভিশপ্ত। তারা কখনো প্রশান্তি বা আলোকিত অন্তর্লোকের সন্ধান পায় না। আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে তারা অর্থের পেছনে এভাবে ছোটে কেন? এর জবাবও 92 নম্বর হাদিসে রয়েছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা বৈষয়িক প্রাচুর্যকে নিজের জীবনের লক্ষ্য হিসেবে নির্ধারণ করে, আল্লাহ তার চোখের সামনে দারিদ্র্য অর্থাৎ সব হারানোর ভয়কে দৃশ্যমান করে রাখেন এবং এই জন্যেই সে ভোগ্যপণ্য আর ধন সম্পত্তির পেছনে অন্ধের মতো ছুটতে থাকে। কারণ দারিদ্র্য তার চোখের সামনে সব সময় ভাসতে থাকে, সব হারানোর ভয় সব সময় তার চোখের সামনে ভাসতে থাকে। এই জন্যে সে শুধু জমায় জমায় জমায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্টভাবে বলেছেন যে বৈধভাবে উপার্জন করো ও বৈধ কাজে ব্যয় করো, তুমি পরিতৃপ্তি পাবে। অবৈধভাবে যত উপার্জনই করো না কেন, কখনো পরিতৃপ্তি পাবে না। 85 নম্বর হাদিসে তিনি বলেছেন, মানুষ বলে আমার ধন, আমার সম্পদ। আসলে তোমার সম্পদের কতটুকু তোমার? তোমার সম্পদ হচ্ছে 1, যা তুমি খেয়েছ, 2, যা তুমি পরিধান করেছ। দুনিয়াতেই এই দুটি শেষ। 3, যা তুমি দান করেছ আখিরাতের জন্যে, তাই তোমার সঞ্চয়। ধন সম্পদ যা রেখে যাবে তা হবে উত্তরাধিকারীদের, তোমার নয়। আসলে ধন সম্পদ যাই রেখে যাক, তা তার উত্তরাধিকারীদের, তার নয়। প্রিয় শরীদ, এবার সময় নিয়ে ডুবে যান, আপনার জীবন দৃষ্টিকে বিশ্লেষণ করুন। ভোগ্যপণ্য, বিলাসী পণ্য উপার্জন, অর্থ সম্পদ সংগ্রহ এবং দানের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গিতে কোনো বিভ্রান্তি আছে কিনা? ভোগ্যপণ্যের প্রতি আপনার আসক্তি সৃষ্টি হয়েছে কিনা? এবার সময় নিয়ে পর্যালোচনা করুন, সময় নিয়ে প্রত্যয়ন করুন। আমি শুধু প্রয়োজনীয় কেনাকাটা করব, শুধু অর্থের পেছনে নয়, উপার্জনের পাশাপাশি নিজের স্বাস্থ্য, পরিবার ও স্বজনদের প্রতি প্রয়োজনীয় মনোযোগ দেব। কেনার আসক্তি মুক্ত হয়ে আমি সুখী, পরিতৃপ্ত জীবনের অধিকারী হব। এবার আপনি যাতে সব ধরনের আসক্তি থেকে মুক্ত হয়ে আলোকিত অন্তর্লোকের সন্ধান পেতে পারেন, সেই জন্যে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করুন। এবার নিজের জন্যে, প্রিয়জনের জন্যে, স্বজনের জন্যে বিশেষ কোনো প্রার্থনা থাকলে দয়াময়ের কাছে অন্তর থেকে নিঃসংকোচে নিবেদন করুন। এবার আল কোরআনের দোয়ায় মনোনিবেশ করুন।
আল কোরআন দোয়া। আল কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। শুকরিয়া ও দোয়া আপাত অসম্ভবকে সম্ভব করে, অন্তরে প্রশান্তি আনে, দুনিয়া ও আখিরাতের কল্যাণকে নিশ্চিত করে। তাই আসুন আমরা দোয়ায় লীন হই। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময়, মেহেরবান, প্রতিদান দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, তোমার প্রিয়জনদের সহজ সরল আলোকিত পথে আমাদের পরিচালিত করে। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার গহ্বর থেকে তুমি আমাদের রক্ষা করো। আমিন। হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের করুণা করো, তুমি করুণা নিধান। হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সকল প্রকার সংশয় ও বিভ্রান্তি থেকে মুক্ত রাখো। তোমার রহমতের ছায়ায় আমাদের রাখো। নিশ্চয়ই তুমি বেহিসাব দানকারী। হে আমাদের প্রতিপালক, প্রতিদান দিবসে আমাকে, আমার মা বাবাকে এবং সকল বিশ্বাসীকে তুমি ক্ষমা করে দিও। হে আমাদের প্রতিপালক, আমাকে জ্ঞান দান করো। হে আমার প্রতিপালক, আমার মা বাবা শৈশবে যে মমতায় আমাকে লালন করেছেন, তুমিও তাদের উপর সেরকম করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের ওপরে জুলুম করেছি, তুমি ক্ষমা না করলে, দয়া না করলে আমরা ধ্বংস হয়ে যাব। হে আমাদের প্রতিপালক, আমরা একজন আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে তোমার প্রতি ঈমান এনেছি। অতএব তুমি আমাদের সকল গুনাহ মাফ করো, সকল দোষ ত্রুটি মুক্ত করো এবং সৎকর্মশীলদের কাতারে আমাদের শেষ পরিণতি দাও। হে আমাদের প্রতিপালক, আমাদের সবর ও দৃঢ়তা দান করো, অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। প্রভু হে, শয়তানের কুপ্ররোচনা থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। প্রভু হে, শয়তানকে আমার থেকে দূরে রাখো। হে পরওয়ারদিগার, আমাদের এবং বিশ্বাসী অগ্রণীদের ক্ষমা করো। বিশ্বাসীদের ব্যাপারে সকল প্রকার হিংসা বিদ্বেষ থেকে আমাদের অন্তরকে মুক্ত রাখো। আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের স্রষ্টার, আশ্রয় গ্রহণ করছি তার সৃষ্টির অনিষ্ট থেকে, রাতের অন্ধকারের অনিষ্ট থেকে, গ্রন্থিতে ফুৎকার দানকারী ডাইনীদের অনিষ্ট থেকে, হিংসুকের হিংসার অনিষ্ট থেকে, মানুষের অন্তরে গোপনে কুমন্ত্রণা দানকারী জিন ও মানুষের কুমন্ত্রণার অনিষ্ট থেকে, মানুষের অধিপতি, মানুষের উপাস্য, মানুষের প্রতিপালকের নিকট আমি আশ্রয় গ্রহণ করছি। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের এই কাজ কবুল করো। নিশ্চয়ই তুমি সব শোনো, সব জানো। প্রভু হে, আমাকে প্রজ্ঞা দান করো এবং সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ করো। প্রভু হে, আমাকে জালেমের হাত থেকে রক্ষা করো। হে আমার প্রতিপালক, তুমি আমাকে ও আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী হিসেবে প্রতিষ্ঠিত করো। প্রভু হে, আমাদের দোয়া কবুল করো। হে আমার প্রতিপালক, দুনিয়া ও আখিরাতের মালিক, আমাকে সমর্পিত ও সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমাদের পাপ মোচন করো, সকল বাড়াবাড়ির জন্যে আমাদের ক্ষমা করো, বিশ্বাসে দৃঢ় রাখো
অবিশ্বাসের বিরুদ্ধে বিজয় আমাদের সাহায্য করো। প্রভু হে, আমাদের জালেমের হাতে নিগৃহীত করো না। প্রভু হে, দয়া করো, জালেমের জুলুম থেকে আমাদের মুক্তি দাও। প্রভু হে, আমি অসহায়, তুমি এর প্রতিবিধান করো। হে আমাদের প্রতিপালক, আমাদের যদি ভুল বা ত্রুটি হয় সেজন্য আমাদের পাকড়াও করো না। প্রভু হে, আমাদের পূর্বসূরীদের উপর যেরূপ গুরুভার অর্পণ করেছিলে আমাদের ওপর তেমন ভার চাপিয়ে দিও না। প্রভু হে, আমাদের ওপর সাধ্যাতীত কোনো দায়িত্ব দিও না। আমাদের ক্ষমা করো, দয়া করো, তুমি আমাদের প্রভু। অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। হে আমাদের প্রতিপালক, তুমি যা নাজিল করেছ তা আমরা মেনে নিয়েছি এবং তোমার রসূলের অনুসরণ করছি। অতএব সত্যের সাক্ষীর তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত করো। প্রভু হে, আমাকে সৎকর্মশীল সন্তান দান করো। প্রভু হে, আমার হৃদয় প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার কণ্ঠের জড়তা দূর করে দাও, যেন সবাই আমার কথা বুঝতে পারে। হে আমাদের প্রতিপালক, আমাদের ধৈর্য দাও, বিশ্বাসে দৃঢ়তা দাও, আমাদের সমর্পিতের মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমরা তোমারই ওপর ভরসা করেছি, তোমারই দিকে তাকিয়ে আছি এবং শেষ পর্যন্ত তোমার কাছেই আমরা ফিরে যাব। প্রভু হে, আমরা যেন অবিশ্বাসীদের নিপীড়নের শিকার না হই। আমাদের সকল অপরাধ ক্ষমা করো, তুমি প্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক আল্লাহরই জন্যে। তিনি একক অদ্বিতীয়, এ আদেশই আমি পেয়েছি। আমি সমর্পিতদের মধ্যে প্রথম। রোগ যন্ত্রণা, দুঃখ কষ্টে আমি জর্জরিত। প্রভু হে, দয়া করো, তুমি পরম করুণাময়। হে আল্লাহ, তুমি আমাদের রক্ষক, তুমি আমাদের ক্ষমা করো, দয়া করো, তুমি সর্বোত্তম ক্ষমাকারী। হে আল্লাহ, আমরা তোমার নির্দেশ শুনেছি এবং মেনে নিয়েছি। আমরা তোমারই কাছে ক্ষমা চাচ্ছি, শেষ পর্যন্ত আমরা তোমারই কাছে ফিরে যাব। প্রভু হে, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের তৃপ্তি ও আনন্দের উৎসে পরিণত করো এবং আমাদের সত্য সচেতনদের আদর্শে পরিণত করো। হে আমার প্রতিপালক, তুমি আমার ও আমার মা বাবার প্রতি যে অনুগ্রহ করেছ সেই জন্য শুকরগুজার হওয়ার তৌফিক আমাকে দাও। তোমাকে খুশি করার মতো সৎকর্ম করার শক্তি আমাকে দাও। প্রভু হে, অনুগ্রহ করে তোমার সৎকর্মশীল বান্দাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করো, যাকে ইচ্ছা সম্মানিত করো, যাকে ইচ্ছা অপমানিত করো। তুমি সর্বশক্তিমান, সকল কল্যাণ ও মঙ্গলের আধার। তুমি দিনের আলোকে করো অন্ধকারে লীন, আর রাতের নিকষ আধার ভেদ করে আনো সোনালি সকাল। তুমি প্রাণহীনকে দাও প্রাণ, আর প্রাণবন্তকে করো প্রাণহীন। তুমি যাকে চাও বেহিসাব রিজিক দান করো। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের কবুল করো। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন,
আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ, তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ, তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ। আমিন। পরম করুণাময় আমাদের হাদিস পাঠের আসরকে সৎকর্ম হিসেবে কবুল করুন এবং আজকের আসরে অংশগ্রহণকারী সবাইকে দুনিয়া ও আখেরাতে সফল ও সম্মানিত করুন। আমিন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।